মহান রব্বুল আলামিন আমাদের যা প্রয়োজন তার সবকিছুই প্রকৃতির ভিতরে দিয়ে রেখেছেন। প্রকৃতি তার থেকে সকল কিছু আমাদেরকে দিয়ে দেন। যেমন এটা হচ্ছে একটি প্রাকৃতিক জৈব সার, দেখতে পাচ্ছেন। বিভিন্ন গাছপালা বড় করতে গিয়ে কিন্তু তার এটা খুব কাজে লাগে। যেমন মহান রব্বুল আলামিন আমাদের যা প্রয়োজন তার সবকিছুই প্রকৃতির ভিতরে দিয়ে রেখেছেন। আমাদের যে অসুখ হয় তার ওষুধও কিন্তু বনের ভিতরেই জঙ্গলে দিয়ে দিয়েছে। সেই গাছগুলোকে মানুষ সংগ্রহ করে এনে সেটাকে ট্যাবলেট ফরম্যাটে বাজারে নিয়ে আসে। আমাদের শুধু এতটুকুই দরকার, সেটাকে আমরা কিভাবে খুঁজে পেতে পারি, সেটাকে আমরা কিভাবে যাপন করে দেন হচ্ছে সেটাকে আমরা খেতে পারি, কিংবা সেটাকে আমরা আহার করলে তার মাধ্যমে কিন্তু আমাদেরকে সুস্থতা দেন। আমাদের হাতে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কচুরিপানা, মানে হোটা, যেটা ভাইসা ভাইসা যায় বিভিন্ন রকমের নদীর উপর থেকে, এবং এর পাশে কিন্তু অনেক রকমের এরকম হোটা রয়েছে। আর সেই কচুরিপানাকেই কৃষকেরা জৈব সার হিসেবে গাছের উর্বর শক্তি বৃদ্ধির জন্য ব্যবহার করেছেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার হচ্ছে এই যে কচুরিপানাটা, এটা মরে পচে গিয়েছে, আর এই পচন থেকেই তৈরি হবে কি জৈব সার। প্রকৃতির নষ্ট জিনিসই কাজে লাগে। যেমন ধরুন, আজকে একটা গাছ মাটির ভিতরে যদি পচে যায়, সেই গাছটা আগামী 1000 বছর পরে সেটা কিন্তু কয়লার খনি আকারে মানুষদেরকে কয়লা দিয়ে যাবেন। ঠিক তেমনই আমরা পৃথিবীতে যা কিছুই নষ্ট করি, যা কিছুই আমাদের সামনে নষ্ট হয়, তার সব কিছুই কিন্তু অন্য না ভিন্ন ভিন্ন রূপে আমাদের মাঝে ফিরে আসে। জি, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।